মানব সভ্যতায় যে উদ্ভিদ খুব গুরুত্বপূর্ণ, আজকে সেই উদ্ভিদ নিয়ে কথা বলতে চাই। দেখুন, আপনার যে চশমাটা পরছেন, চশমার ফ্রেম, ঘড়ির বেল্ট, জুতা, ব্যাগ, কম্পিউটারের বিভিন্ন রকমের দ্রব্যাদি তৈরিতে, গাড়ির টায়ার টিউব তৈরিতে যে উদ্ভিদের ল্যাটেক্স ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেই উদ্ভিদ। এর বোটানিক্যাল নাম হচ্ছে হেবিয়া ব্রাজিলিয়েন্সিস, যাকে রাবার বৃক্ষ বলা হয়। এই দেখেন, এইখানে এই পাত্রটা পেতে রাখা হয়েছে কাণ্ড কেটে। তারপর এইখান থেকে সকালে রাবারটা সংগ্রহ করা হয়েছে। দেখেন এই যে ইলাস্টিসিটি দেখেন এটার, এই যে দেখেন, চমৎকার, দেখেছেন? এই হচ্ছে সেই রাবার। এই রাবারকে প্রক্রিয়াজাত করেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে থাকি, যা আমাদের অনেক কাজে লাগে। বিশেষ করে এই রাবার বৃক্ষটি অর্থনীতিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, আজকে যদি এই রাবার শিল্পটা বন্ধ হয়ে যায়, এই রাবার না থাকে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আভিজাত্যের উপর একটা বিরাট প্রভাব পড়বে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য যে জিনিসপত্র, সেইগুলি তৈরি করা সম্ভব হবে না। হয়তো রাবারের বিকল্প পাওয়া যাবে, কিন্তু রাবারের মতো সহজলভ্য হবে না। বলা চলে এই আধুনিক যুগে মানব কল্যাণে রাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং রাবার বৃক্ষ যারা চাষ করেন, তারা এই রাবার বিক্রি করে দেশের জন্য একটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে ফিনলে রাবার বাগান, শ্রীমঙ্গলে অবস্থিত। এখানে একটা নৈসর্গিক দৃশ্য আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন প্রত্যেকটা রাবার গাছে দেখেন ছোপ ছোপ দাগ, সাদা সাদা দাগ ভর্তি আছে। এই সাদা দাগগুলি কি আপনারা বুঝতে পারছেন? এই সাদা দাগগুলি হলো এইখানকার পরিবেশটা একেবারে নির্মল, অর্থাৎ এখানে কোনো দূষণ নেই। দূষণ নেই বলেই এই যে সাদা ছোপ ছোপ যা আমরা দেখতে পাচ্ছি গাছের কাণ্ডে, এগুলো সব লাইকেন জন্ম নিয়েছে। লাইকেন হচ্ছে বিশুদ্ধ পরিবেশের ইন্ডিকেটর। পরিবেশ যত ভালো হয় সেখানে লাইকেন জন্মে। ভালো পরিবেশে এবং দূষণমুক্ত পরিবেশে লাইকেন জন্মে। এই যে দেখেন বাতাস বইছে, এত চমৎকার নির্মল স্নিগ্ধ বাতাস, আসলে এত ভালো লাগছে। সেই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর বারবার আমার সেই রাবারের দিকে আমার চোখ চলে যাচ্ছে, কারণ হচ্ছে এই রাবার এত গুরুত্বপূর্ণ। এই যে দেখুন, এই যে পাত্রটা, এই পাত্রটা এখানে পেতে দেওয়া হয় এইভাবে, এটার নিচে, এই যে এটার নিচে পেতে দেওয়া হয়। এই যে সোজা করে কাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল লাইন। আর এই পাশ থেকে যেটা কাটা হয়েছে এটা হচ্ছে প্লেন লাইন। এইখানে যে কাটা হয় এটা নির্দিষ্ট একটা মাপ আছে, সেই মাপের চেয়ে বেশি কাটা যাবে না। এবং এটা যদি বেশি কাটা হয়ে যায় তাহলে এখানে টিউমার হয়ে যাবে, অর্থাৎ ফ্লোয়েমের ভেতরের লেটিসিফার ভেসেলগুলি নষ্ট হয়ে যাবে, এদিক দিয়ে লেটেক্সটা বের হবে না। এটা খুব সাবধানতার সাথে কাটতে হবে। তারপর এই স্পটলাইন দিয়ে রাবারটা জমা হবে এখানে এই পাত্রে। জমা হওয়ার পর এইখান থেকে রাবারটাকে সংগ্রহ করে বড় পাত্রে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে এবং সেইখানে নিয়ে এটাকে প্রক্রিয়াজাত করা হবে। প্রক্রিয়াজাত করে রাবার তৈরি করা হবে। আমার হাতে যা দেখতে পাচ্ছেন, এটা 3টা লোব বিশিষ্ট ফল, 1 2 3, 3 লোব বিশিষ্ট ফল। এটা হচ্ছে রাবারের ফ্রুট। এখন প্রচুর ফল হয়েছে, হয়তো পাখিরা খায়, বন্যপ্রাণীরা খায়। আসলে রাবার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হচ্ছে সেই রাবার গাছ, হেবিয়া ব্রাজিলিয়েন্সিস।